হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্বপ্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব নতুন এক ধরনের রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক। এখানে মসুর ডাল ভিজিয়ে আগে বেটে নিয়েছি, আলু এভাবে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। আর এখানে নিয়েছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার আলুটা আমি একটা ছুরি দিয়ে এভাবে মাঝখানের অংশটা কেটে নেব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্না রান্নাঘর। তো দেখো, এভাবে আমি ভেতরের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। ছুরিতে অত ভালো হচ্ছে না, তাই আমি একটা চামচ নিয়ে নিলাম। চামচ দিয়ে আমি এভাবে ভেতরের অংশটা বার করে নেব। তো দেখো আমি কিভাবে করব, খুব সাবধানে করতে হবে, আস্তে আস্তে। তো দেখো হয়ে গেছে একটা, বাকিগুলো একইভাবে করে নিয়েছি। মসুর ডালটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, দেবো লঙ্কা কুচি, দেবো হলুদ গুঁড়ো, আর দেবো কালো জিরে, দেবো স্বাদ মতো নুন। এবার ভালো করে মেখে নেব। দেখো এখানে মাখা হয়ে গেছে। এবার আলুটার মধ্যে আমি ডালটা এভাবে দিয়ে দেব। বাকিগুলো একইভাবে দিয়ে দেব। তো দেখো সবগুলো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। একইভাবে করে নিয়েছি সব। তোমরা একবার বাড়িতে এভাবে ট্রাই করো, দারুণ হয় রেসিপিটা। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এবার আলুটা দিয়ে দেবো। এবার উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে, খুব সাবধানে উল্টাতে হবে। বেশ কড়া করে একটু ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে, একটু ডালটা বেরিয়ে যায়নি। আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। যখন মাছ মাংস খেতে আর ভালো লাগবে না, তখন এই রান্নাটা তোমরা করো, দারুণ হয় খেতে। উল্টে দেব, অপর পিঠ ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো জিরে গুঁড়ো,
দেবো ধনে গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, দেবো টমেটো কুচি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে কষিয়ে নেব কিছুক্ষণ। দেবো অল্প নুন, যাতে টমেটোটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মজে যায়। আর ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখো এখানে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ফিরে এলাম, ফুটছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। সব আলুগুলো একে একে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম, হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হবে, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। হালকাভাবে নাড়াচাড়া করে নেব, খুব সাবধানে, যাতে ভেতরে ডালটা না বেরিয়ে যায়। দিয়ে দেবো গরম মশলা। তো বন্ধুরা দেখো, পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজও এই অবধি, দেখা হচ্ছে অন্যদিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।